ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা। অপরদিকে ভিসা নীতির প্রভাবে ওমানে ধীরে ধীরে কমছে বাংলাদেশির সংখ্যা। বাংলাদেশিদের ভিসা বন্ধে অনড় ওমান সরকার। আর এদিকে ওমান আমিরাত রেল লাইনে কাজ শুরু। এদিকে একদিনের জন্য কোটিপতি হলেন বাংলাদেশি সহ 16 প্রবাসী। আর সবশেষ জানিয়ে দিব ওমানি মুদ্রায় আজকের টাকার রেট। ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্য নয় বলে জানিয়েছে ঢাকার ওমান দূতাবাস। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশের ঘোষণার মূল প্রতিপাদ্য হলো ওমানে বিদেশি শ্রম বাজার সংক্রান্ত কর্তৃপক্ষ পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে। এতে বলা হয়, এই সিদ্ধান্তটি একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পুনরায় ভিসা দেওয়া কার্যক্রম শুরু করা যায়। পর্যালোচনা প্রক্রিয়ায় বেশ কিছু প্রযুক্তিগত এবং আইনি কাঠামো জড়িত। এটি প্রবাসী শ্রমিক এবং নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। আর এদিকে ভিসা নীতির প্রভাবে ওমানে ধীরে ধীরে কমছে বাংলাদেশিদের সংখ্যা। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চে ওমানে পা রেখেছেন কেবল 14,469 জন বাংলাদেশি। বিপরীতে ওমান ছেড়ে গেছেন 20,909 জন প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে যাচ্ছেন। গেল বছর 31 অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম 3 মাসে প্রায় 20% কম বাংলাদেশি ওমান গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরও কমছে। INCSI এর তথ্য বলছে, মার্চের শেষ পর্যন্ত ওমানের এয়ারপোর্টগুলো দিয়ে 38 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন 34 লাখ বিমান যাত্রী, যা গত বছরের একই সময়ের তুলনায় 17.7% বেশি। এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। মার্চ মাসে সর্বমোট 1,57,000 ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা 44,000। এরপরে অবস্থান বাংলাদেশিদের। সাম্প্রতিক সময়ে ওমানে ভারতীয়দের যাতায়াত অনেক বেড়েছে, তবে বাংলাদেশি কমার একটি বড় কারণ ভিসা বন্ধ হয়ে যাওয়া। ফলে যারা ওমানে বৈধভাবে অবস্থান করছেন সেসব বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। অধিক সংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিকের উপস্থিতির কারণে এখন আর কোনো ক্যাটাগরিতেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছে না ওমান। আকাশপথের যাতায়াতেও এর প্রভাব পড়েছে। যাত্রী চলাচল কম থাকায় ইতিমধ্যে চট্টগ্রামে নিজেদের ফ্লাইট সেবা বন্ধ করেছে ওমান এয়ার। বাংলাদেশিদের ভিসা বন্ধে অনড় ওমান সরকার। ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়টিকে সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করা হলেও আদতে তা দীর্ঘমেয়াদে ভোগান্তিতে ফেলেছে বাংলাদেশিদের। 6 মাস অতিবাহিত হলেও এখনও ভিসা চালু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভিসা বন্ধের পর থেকে ওমানে ক্রমেই বাংলাদেশিদের যাতায়াত কমছে। এমনকি বিমানবন্দরে যাত্রী চলাচলের যে তালিকা ওমান দিয়েছে সেখানে বাংলাদেশিদের চেয়ে এখন অনেক বেশি উপস্থিতি ভারত ও পাকিস্তানের নাগরিকদের। এই বিষয়টি তুলে ধরতেই সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রবাসীদের একদল প্রতিনিধি। আলাপকালে রাষ্ট্রপতি ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে ইতিবাচক আশ্বাস দেন। তিনি বলেন, ওমান যে সব রকমের ভিসা বন্ধ করে রেখেছে সেটি জানা ছিল না। এরপর দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার আদেশ দেবেন বলে কথা দেন তিনি। তবে ভিসা চালু হবে কিনা বা হলেও ঠিক কবে নাগাদ চালু হবে তা পুরোপুরি নির্ভর করে ওমান সরকারের সিদ্ধান্তের উপর। অথচ ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট এবং সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে যে ধরনের আভাস পাওয়া গেছে তাতে অনুমান করা যায় বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বড় কারণ ওমানে বাংলাদেশিদের বেকারত্বের হার। এতে অপরাধ প্রবণতাও বাড়ছে দিনকে দিন।
তাই নতুন করে দেশটিতে বাংলাদেশিদের প্রবেশ করার বিষয়টিকে বোঝা হিসেবেই বিবেচনা করেছে ওমান। এত কিছুর পরেও দেশটিতে থাকা প্রবাসীরা চাইছেন ভিসা সম্পূর্ণ চালু হোক বা না হোক, অন্তত ফ্যামিলি ভিসাটা যেন খুলে দেওয়া হয়। আর এদিকে ওমান আমিরাত রেল লাইনে কাজ শুরু। ওমানের সোহার থেকে আবুধাবির সাথে দ্রুতগতির রেলওয়ে নেটওয়ার্ক বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখানে যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় 200 কিলোমিটারের বেশি গতিতে আবুধাবি থেকে সোহারে পৌঁছাবে মাত্র 100 মিনিটে, আর সোহার থেকে ছেড়ে আল আইনে পৌঁছাতে লাগবে মাত্র 47 মিনিট। এই রেল সংযোগের মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসিয়াদ গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আব্দুর রহমান বিন সালেম আল হাতমি রেল প্রজেক্টের বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন, এই রেলপথে 2.5 কিলোমিটার দীর্ঘ 2টি টানেল এবং 36টি ব্রিজ থাকবে। পাশাপাশি এর বাস্তবায়ন পরিকল্পনাও যথেষ্ট মসৃণ এবং পরিবেশ বান্ধব। এর আগে এপ্রিলের শেষের দিকে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের বৈঠকের পর রেল প্রকল্প বাস্তবায়নের সব বাধা দূর হয়। দ্বিপক্ষীয় এই বৈঠকের পর ওমান ও আমিরাতের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে ছিল রেলওয়ে চুক্তি। সে রেলওয়ে চুক্তির মাধ্যমে শিগগিরই দুই দেশ বহুল কাঙ্ক্ষিত রেলপথে যুক্ত হতে যাচ্ছে। এদিকে একদিনের জন্য কোটিপতি হলেন বাংলাদেশি সহ 16 প্রবাসী। আপনাকে যদি একদিনের জন্য একজন কোটিপতির মতো জীবনযাপন করার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি করতেন? আরব আমিরাতের দুবাইয়ে 16 জন নির্মাণ শ্রমিক গত 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে একদিনের জন্য কোটিপতি হওয়ার সুযোগ পান, যার মধ্যে ছিলেন বাংলাদেশি প্রবাসীও। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম খালিজ টাইমস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই 16 প্রবাসী নির্মাণ শ্রমিক তাদের জাম্পস্যুট খুলে স্যুট কোট, দামি জুতা, চশমা পরেন। এছাড়া প্রত্যেককে দেওয়া হয় দামি ব্যাগ। তারা এরপর চড়েন বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোতে। এসব গাড়িতে করে দুবাইয়ে ঘুরে বেড়ান। তাদের প্রথম গন্তব্য ছিল দুবাই মারিনা। সেখানে তারা একটি বিলাসবহুল প্রমোত্তরিতে পার্টি করেন। এছাড়া নিজেরা মিলে একটি কেক কাটেন। ওই দিন তারা ঘুমান একটি 5 তারকা হোটেলে। সঙ্গে সবচেয়ে দামি জায়গা থেকে তাদের জন্য খাবার আনা হয়। একদিনের জন্য কোটিপতি হওয়ার সুযোগ পাওয়া বাংলাদেশি প্রবাসী জাহিদ বলেন, এভাবে জীবন উপভোগ করার সুযোগ বা স্বপ্ন আমরা খুব বেশি দেখি না। এগুলো উপভোগ করে আমরা খুবই আনন্দ পেয়েছি। রামদয়াল নামের এক ভারতীয় প্রবাসী বলেছেন, আমি কখনো কল্পনা করিনি কখনো 5 তারকা হোটেলে গেস্ট হব। অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা কাজে যাওয়ার সময় শত শত দামি গাড়ি দেখি। আমার খুবই ভালো লাগছে এরকম একটি গাড়িতে বসার সুযোগ পেয়েছি। এ প্রবাসীদের এমন সুযোগ করে দিয়েছিল ওয়ার্ল্ড স্টার হোল্ডিং নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান। এসব প্রবাসী প্রতিষ্ঠানটিতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। যারা সবচেয়ে ভালো করেছেন তাদের এমন উপহার দিয়ে সম্মানিত করেছে প্রতিষ্ঠানটি। এবার থাকছে ওমানি মুদ্রায় আজকের টাকার রেট। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে। ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকায় আজ 6 মে 2024 বিনিময় হার তুলে ধরা হলো। ওমানি রিয়াল 303 টাকা 50 পয়সা, ইউএস ডলার 114 টাকা 1 পয়সা, ইউরোপীয় ইউরো 124 টাকা 45 পয়সা, ব্রিটেনের পাউন্ড 144 টাকা 30 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 24 টাকা 24 পয়সা, সিঙ্গাপুরের ডলার 84 টাকা 30 পয়সা, সৌদি রিয়াল 29 টাকা 27 পয়সা, কানাডিয়ান ডলার 84 টাকা 18 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 74 টাকা 66 পয়সা এবং কুয়েতি দিনার 373 টাকা 21 পয়সা। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।